হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা চলে যাচ্ছি কালীপাহাড়ির ঘাঘরবুড়ি চণ্ডী মাতার মন্দিরে। তো দেখো আমরা স্টেশনে চলে গেলাম ট্রেন ধরার জন্য। তো আমরা ওখানে বসেছিলাম, তা করতে আমাদের ট্রেন চলে এলো। তো আমরা এবারে চেপে পড়বো। তো দেখো ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনও চলতে শুরু করে দিয়েছে। 3জন মিলে একসাথে বসেছি। এদিকে দেখো অজয় নদীটা অনেক এতটা জল ছিল না। তারপর আমরা ঝালমুড়ি নিলাম, স্টেশনে নেমে পড়লাম। তো স্টেশনে নামার পর চলে গেলাম আমরা টোটো ধরতে। তো টোটো করে আমরা চলে যাচ্ছি। তো রাস্তায় অনেকটা জ্যাম থাকার কারণে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমরা ওখানে পৌঁছে গেলাম। তো পুজো নেওয়া হলো এই দোকান থেকে। তো পুজো নেওয়ার পর চলে গেলাম আমরা পুজো দিতে। তো এটা হচ্ছে মন্দিরের সামনের গেট, আর আমরা চলে যাচ্ছি ভিতরে। তো দেখো ভিতরটা এতটা সুন্দর ছিল, খুব শান্ত পরিবেশের মধ্যে। তো দেখো এখানে পুজো চলছিল, আমরা গেলাম। তো তারপর আমরাও বসে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো পুজোও শুরু হয়ে গেল। তো পুজো শেষে আমরা চলে গেলাম আরও মন্দিরগুলো দর্শন করতে। তো এটা শিব মন্দির ছিল, আর এটা হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমান মানে একসাথে বসে রয়েছে। আর এটা হচ্ছে নদী। তো নদীতে নামা নিষেধ ছিল, তাই আমরা নদীতে নামতে পারিনি। তো এটা চলে গেলাম আমরা সুতো বাঁধতে। তো এই সুতোটা অনেকে অনেক রকম কারণে বাঁধে, কেউ মানত করলে সেখানে বাঁধে। তো আমরাও চলে গেলাম বাঁধার পর। তো আমরা চলে গেলাম মেলার পর ওইদিকে একটি সুন্দর ভিউ ছিল, তো চলে গেলাম ভিউ দেখতে। তারপর দেখো আশেপাশের পরিবেশটা কতটা শান্ত। তারপর আমরা চলে গেলাম বাড়ি। তো চলে গেলাম কালীপাহাড়ি ট্রেন ধরতে। তো দেখো স্টেশনটা পুরো ফাঁকা ছিল। যাওয়ার সময় আসানসোলে নেমেছিলাম, আর আসার সময় কালীপাহাড়িটাই কাছে হয়েছিল, তাই জন্যে চলে এলাম। তো এখানে টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।